এমন একটা আমলের বিনিময় যে আমলটা করলে কবরের আযাব মাফ হয়ে যায়। এই আমল শোনার দরকার আসেনি? জোরে বলে আসেনি? এমন একটা আমলের কথা বলবো গো, যে আমলের বিনিময় হাসরের ময়দানে আমলে মিজান অর্থাৎ নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ফুলসিরাতের ফুল আছে কি নাই? ফুলসিরাত দেখিয়া নবীজি, ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। চুলের চাইতে চিকন হায়রে কুরির চাইতে দার, লম্বা হইতে আছে ফুল রে ৩০,০০০। ফুলসিরাতের ফুল এমন হবে এই চুলের চাইতে আরো চিকন, চুলের চাইতে আরো চিকন হবে, আর ফুলের চাইতে আরো ধার হবে। কেমন ধার? একটা কাগজকে যদি ওই ফুলসিরাতের ফুলে রাখা হয়, সাথে সাথে ওই কাগজটা ২ টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা আমলের কথা বলবো গো, যে আমলের বিনিময় ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হওয়া যাবে। এমন একটা আমলের কথা বলবো গো, যে আমলের বিনিময় আমলে মিজান অর্থাৎ নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো, যে আমলের বিনিময় হাসরের ময়দানে দয়াল নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা আমলের কথা বলবো গো, যে আমলের বিনিময় একজন মুসলমানের সবচাইতে বড় পাওয়া, একজন মুমিনের সবচাইতে বড় পাওয়া দিদারে এলাহি, আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। এই আমল শোনার দরকার আছে কি নাই? আমার আল্লাহকে মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল পৃথিবীর কেউ আর জানে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ আর জানে না। আল্লাহ বলেন, মুসা রে, আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যে আমলটা পৃথিবীর সবাই জানে, কিন্তু কেউ করে না। তবে এই আমলটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ বলেন, মুসা রে, এই আমলটা হলো লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এমন একটা আমলের কথা বললেন, এই আমল তো সবাই জানে। জানে কি জানে না? এখানে যারা আছেন সবাই জানি কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? জানি। যদি না জানে তাহলে তো সে মুসলমানই হবে না, ঠিক না বেঠিক? মুসলমানই হবে না যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না জানে। আল্লাহ বলেন, মুসা রে, ওই আমলটা তুমি করো। মুসা নবী বলেন, আল্লাহ, এই আমল তো পৃথিবীর সবাই জানে। আল্লাহ বলেন, মুসা রে, এই আমলের হাকিকত, এই আমলের রহস্য যদি জানতে চাও, একটু সময় তুমি অপেক্ষা করো, একটু সময় অপেক্ষা করো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে যখন বাড়ির দিকে রওনা হলেন, মুসা নবী বলেন, আমি গভীর রজনীতে যখন বাড়ির দিকে রওনা হলাম, আমি ডান দিকে তাকাই, শুনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, বাম দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সামন দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনি, পিছন দিকে তাকাই, এখানেও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। সুবহানাল্লাহ।
মুসা নবী বললেন আমি এবার আকাশের দিকে উপরের দিকে তাকাইলাম। মুসা নবী বলে আমি উপরের দিকে তাকাই, ওখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনা যায়। মুসা নবী বলেন আল্লাহ আমি বেহুশ হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। মুসা নবী সেজদায় পড়ে গেলেন। কোথায় পড়লেন? সেজদায় পড়ে গেলেন। মুসা নবী বলে জগতের মুসলমান আমি যেই মাত্র সেজদায় দিলাম রে, সেজদায় গিয়েও দেখি মাটির নিচ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়। মাটির নিচ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ শোনা যায়। মুসা নবী বলেন আল্লাহ আমি পাগল হয়ে যাব, আমি বেহুশ হয়ে যাব, আমাকে মেহেরবানি করে এর রহস্য বলে দাও। আল্লাহ বলে মুসা রে এর রহস্য যদি জানতে চাও তোমার কাছে যে লাঠি আছে রে, ওই লাঠি দিয়ে যে জায়গার মধ্যে সেজদা করেছো ওই জায়গার মধ্যে একটা আঘাত করো। মুসা নবী বললেন আমি ওই জায়গার মধ্যে যেই মাত্র আঘাত করলাম সাথে সাথে ওই জায়গার মাটি ফেটে দুই ভাগ হয়ে গেল। মুসা নবী বললেন আমি তাকায়া দেখলাম মাটির নিচে বিরাট বড় একটা সাদা রঙের পাথর দেখা যায়। কি দেখা যায়? পাথর দেখা যায়। মুসা নবী বললেন আল্লাহ পাথর দেখা যায়। আল্লাহ বলেন মুসা রে তাহলে আবার তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরটাকে আঘাত করো। মুসা নবী যেই মাত্র লাঠি দিয়ে পাথরটাকে আঘাত করলে সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল। পাথর কি হয়ে গেল? দুই ভাগ হয়ে গেল। মুসা নবী বললেন আমি তাকায়া দেখি ওই পাথরের ভিতরে বিরাট বড় সবুজ রঙের একটা পশু দেখা যায়। কি দেখা যায়? পশু দেখা যায়। আল্লাহর কি কুদরত! আল্লাহর কুদরত কি বুঝার কোন কুদরত আছে? ক্ষমতা আছে। এই জন্য আমরা অনেক আগে মুরব্বীরা বলতে পারবেন, অনেক আগে একটা গজল গাওয়া হইতো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, আমার আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই লাগে তোমার গুণগান, তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার, অনন্ত অসীমি তুমি রহিম রহমান, আমার আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান গে কি শেষ করা যাবে না। মুসা নবী বললেন আল্লাহ সবুজ রঙের একটা পশু দেখা যায়। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা গো ওই সবুজ রঙের পশুকে জিজ্ঞাসা করো। মুসা নবী সবুজ রঙের পশুকে ডাক দিয়ে বলেন আবেদে রে তুমি কতদিন ধরে এই পাথরের ভিতরে আছো? ওই সবুজ রঙের পশু ডাক দিয়ে বলে আল্লাহর নবী মুসা আমি এখানের মধ্যে 300 বছর আছি। কত বছর? 300 বছর। মুসা নবী বললেন ও পশু তোমার কি খাবারের কোনো প্রয়োজন হয় না? তুমি কি কাজ করো ওই পাথরের মধ্যে বসে? ওই পশু ডাক দিয়ে বলে মুসা গো আমি ওই পাথরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ জপি। মুসা নবী বললেন কোন তাসবিহ তুমি পাঠ করো? ওই পশু ডাক দিয়ে বলল আমি পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মুসা নবী বললেন, তাহলে তুমি যে তাসবিহ পাঠ করো এই তাসবিহটা কি? ওই সবুজ রঙের পশু ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গাম্বর, আমি ওই পাথরের ভিতরে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি। এই জন্য আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নামাজ কয়ক্ত? 5 ওয়াক্ত। নামাজ কয়ক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের পরে যেই ব্যক্তি 11 বার, কতবার জোরে বলেন? 11 বার। কতবার? 11 বার যেই ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ব্যক্তি 11 বার পাঠ করবে, আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে, নারী হোক অথবা পুরুষ হোক, বৃদ্ধ হোক অথবা যুবক হোক, ধনী হোক অথবা গরিব হোক, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে 12টা বুজুর্গি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা বুজুর্গি? 12টা বুজুর্গি। এর মধ্যে একটা হলো ওই ব্যক্তি, যেই বান্দা বান্দি, যেই নারী এবং পুরুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবে, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় কলিমা নসিব হবে। ওই ব্যক্তি যখন মারা যাবে, তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে যাবে। ওই ব্যক্তি হাসরের ময়দানে আমলে মিজান, ফুলসিরাত আমলের মিজান, অর্থাৎ মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা ভারী হবে। তারপরে ওই ব্যক্তি হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে। বিজলির আকারে পার হয়ে যাবে। ওই ব্যক্তি হাসরের ময়দানে দয়াল নবীজির শাফায়াত লাভ করবে। সর্বশেষ বুজুর্গি হলো ওই ব্যক্তি, যেই বান্দা বান্দি, নারী হোক অথবা পুরুষ হোক, যেই ব্যক্তি এই সরদার বাড়ির মাহফিল থেকে এই আমলটা শিখবে এবং আমলটা করবে প্রত্যেক নামাজের পরে কতবার? 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার দিদার নসিব করবেন, অর্থাৎ দিদারে ইলাহি তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছি এবং গভীর রাত হয়ে গেছে, প্রায় 12টা হয়ে গেছে। তো সুতরাং আমরা আর সামনে বাড়বো না। তো আমরা এখান থেকে একটা আমল শিখলাম যে ইনশাআল্লাহ এই আমলটা আমরা করব। সকলে বলি ইনশাআল্লাহ। যে এই মাহফিল থেকে যদি আপনি এই আমলটা করতে পারেন, হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। রাসূলুল্লাহ বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ভিতরকে খাঁটি করো, তোমার ভিতরকে পরিশুদ্ধ করো। যদি ভিতরকে পরিশুদ্ধ করতে পারো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 3টা জিনিস ছেড়ে দিতে হবে। কয়টা জিনিস? জোরে বলুন কয়টা? 3টা জিনিস যদি ছেড়ে দেন, আপনি রিকশা চালক হন, দিন মজুর হন, আর আপনি ঠেলা গাড়ি চালক হন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস ছেড়ে দিতে হবে। আর যদি 3টা জিনিস থাকে, আপনি একেবারে প্রেসিডেন্ট হলেও আপনি জাহান্নামের লাকড়ি হবেন। তো সুতরাং 3টা জিনিস ছেড়ে দিতে হবে। কয়টা? 3টা। 1 নম্বরে হলো হিংসা। 1 নম্বরে কি? হিংসা। হিংসা সমাজে আছে কি নেই? হিংসা আছে, আসেনি? আছে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা আছে, এক বোন এক বোনের প্রতি হিংসা আছে কি নেই? আছে। সুতরাং হিংসা ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো অহংকার। 2 নাম্বার কি? অহংকার। অহংকার ছেড়ে দিতে হবে। দেখবেন সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা পয়সাওয়ালা হলে সে গরিবকে মানুষ বলেই মনে করে না। এমন লোক আছে কি নাই? আছে, সমাজের মধ্যে আসেনি? আছে। তারপরে 3 নাম্বার হলো লোভ ছেড়ে দিতে হবে। কি? লোভ। নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, ক্ষমতার লোভ। আজকে তো এই লোভ নিয়েই মারামারি চলছে, ঠিক কি না? ঠিক কি না? সুতরাং এই 3টা জিনিস যদি ছেড়ে দিতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কয়টা জিনিস? 3টা জিনিস বর্জন করবেন, আপনি আল্লাহর ওলি হবেন। 1 নাম্বার হিংসা। 1 নাম্বার কি? হিংসা। 2 নাম্বার অহংকার। 3 নাম্বার লোভ। এই 3টা জিনিস যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনি পৃথিবীর জমিন থেকে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
তারপরে চারটা জিনিস যদি আপনি অর্জন করতে পারেন, চারটা গুণ, কয়টা গুণ? চারটি গুণ যদি অর্জন করতে পারেন, আপনি দুনিয়া আখিরাতে সম্মানী হবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আখিরাতে সম্মানী হতে চাই কি চাই না? হাত উঠিয়ে বলেন চাই কি চাই না? তাহলে দুনিয়া আখিরাতে সম্মানী হতে হলে কিভাবে সম্মানী হবেন? টাকা হলে সম্মানী হবেন না। আপনার আজকে টাকা আছে, দুদিন পর টাকা থাকবে না, আপনাকে ফকিরের চাইতে আরো মানুষে বাদ মনে করবে, ঠিক কিনা? জানেন ঠিক কিনা? আপনার আজকে টাকা আছে, আপনি বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি দিতেছেন, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিতেছেন, এমন সময় হয়ে যাবে আপনি দুর্বল হয়ে যাবে, আপনার টাকা পয়সা নাই, তখন বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে না। থাকবে নাকি? থাকবে না। সুতরাং চারটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? চারটা গুণ। যদি চারটি গুণ যদি অর্জন করতে পারেন, আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানী হবেন। কি হবেন? সম্মানী হবেন। এই চারটি গুণের কথা বলেই মুনাজাত করে দিব ইনশাআল্লাহ। এক নাম্বার হলো ইলম। এক নাম্বার কি? ইলম। ইলম আরবি শব্দের অর্থ হলো জ্ঞান, নলেজ। অর্জন করতে হবে, জ্ঞান থাকতে হবে। কোন জ্ঞান? সুদ খাওয়ার জ্ঞান নয়, ঘুষ খাওয়ার জ্ঞান নয়, দুর্নীতিবাদের জ্ঞান নয়, মানুষের হক মারার জ্ঞান নয়। এমন জ্ঞান যেই জ্ঞান অর্জন করলে আল্লাহকে চিনা যায়, রাসূলকে চিনা যায়, যেই জ্ঞান অর্জন করলে আখিরাতের পথ সফল হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার কি? ইলম। এক নাম্বার কি? ইলম। দুই নাম্বার হলো ধৈর্য। দুই নাম্বার কি? ধৈর্য মানে সবর। আপনাকে একজনে গালি দিয়েছে, আপনি তাকে 5টা গালি দিবেন না, আপনি সবর করেন। কেন? আল্লাহ বলে পৃথিবীর কেউ যদি তোর পক্ষে না থাকে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি তাদের সাথে আছি। সুতরাং ধৈর্য থাকতে হবে। একজন আপনাকে একটা গালি দিয়েছে, দেখ গালি দিলে সে বড় হবে না, আপনার কিছু কমবেও না, ঠিক না বেটি? আপনার সমালোচনা একজন করতেছে, আপনার কোনো কিছু আসে যায় না, আপনার যত সমালোচনা করবে বরং তার কি হবে? তার বদি হবে, তার গুনাহ হবে, আপনার আখিরাত এবং দুনিয়া উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে দুই নম্বর গুণ সবর। দুই নম্বর কি? সবর মানে ধৈর্য। ধৈর্য অর্জন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে সব সময়, ঠিক কি না? হঠাৎ বিপদ বললো, আপনি অবিচল হয়ে যাবেন না। আমার অনেক মা বোনেরা সহ অনেক বন্ধুরা বলেন যে আল্লাহ আমাকে এমন বিপদে ফেলাইলো, এইভাবে বলে কি বলে না? না, এমন কথা বলা যাবে না। আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন, ঠিক কি না? আল্লাহ আপনার আমার জন্য যা করেছেন কিসের জন্য? ভালোর জন্য। তাহলে দুই নম্বর গুণ, এক নম্বর গুণ হলো ইলম, দুই নম্বর গুণ হলো ধৈর্য। দুই নম্বর কি? ধৈর্য। তিন নম্বর হলো দয়া। ভিতরের মধ্যে দয়া মায়া থাকতে হবে, ঠিক কি না? দয়া মায়া ইনসাফ থাকতে হবে। আজকে তো এক ভাই আরেক ভাইকে রেখে গরু জবাই হয়ে খায়, কথা কোন ঠিক কি না? তাহলে দয়া থাকতে হবে। আজকে মানুষের ভিতরে দয়া নাই, মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে, মানে কিনা? মানুষ মানুষকে জবাই করে, মানুষ মানুষকে আঘাত করে মারে, মানুষ মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, মানুষ হাতের দ্বারা মুখের দ্বারা। রাসূলুল্লাহ বলেন মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলুল্লাহ বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার আচার আচরণ দিয়ে, যে তার মুখ দিয়ে, কথাবার্তা দিয়ে, যে তার শক্তি দিয়ে, হাত দিয়ে কোনো মানুষকে কষ্ট না দেয়, সে হলো প্রকৃত মুসলমান। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। সুবহানাল্লাহ। মানুষের সাথে হাসি মুখে কথা বলা কি? ইবাদত। যেমন আমি যদি এই বাজানকে ভাই, বাবাকে যদি বলি বাবা কেমন আছেন, হাসি মুখে যদি বলি, উনি যদি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী হযরতে আলী বলেন এটা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন এটা কি? ইবাদত। তাহলে আমরা একজন আরেকজনের সাথে হাসি মুখে কথা বলবো, হাসি মুখে কথা বলবো। আপনি আপনার বিবির সাথে, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেন, ছেলে মেয়ের সাথে হাসি মুখে কথা বলেন, ভাই বোনের সাথে হাসি মুখে কথা বলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর, দেশ বিদেশ সবার সাথে হাসি মুখে কথা বলেন। দেখবেন আপনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার গুণ দয়া। 3 নাম্বার গুণ কি? দয়া মায়া থাকতে হবে। 4 নাম্বার গুণ হলো সৎ ব্যবহার। কি ব্যবহার? সৎ ব্যবহার, সভ্য ব্যবহার, আচার আচরণ ভালো হতে হবে। মানুষের সাথে এমন আচরণ করতে হবে যাতে মানুষ কষ্ট না পায়, ঠিক না বেঠিক? মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদ, যে যারা পৃথিবীর জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে, নম্র ভদ্রভাবে চলাফেরা করে। তাহলে 4টা গুণ অর্জন করতে হবে। 4টা গুণ অর্জন করলে আপনি দুনিয়া আখিরাতে সম্মানী। কয়টা গুণ?
চারটি গুণ অর্জন করলে দুনিয়া আখিরাতে সম্মানী। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো ধৈর্য, 3 নাম্বার হলো দয়া, 4 নাম্বার হলো সৎ ব্যবহার। তারপরে 3টা জিনিস আমাদের বুকে লালন করতে হবে। জোরে বলেন কয়টা জিনিস? আল্লাহর ভয়, নবীজির মহব্বত, মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, মা বাবার খেদমত। পৃথিবীতে যত ওয়াজ আছে কিয়ামত পর্যন্ত যা ওয়াজ হবে, ওয়াজের সারমর্ম, সব ওয়াজের সারমর্ম, সব ওয়াজের সামারি হচ্ছে আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, মা বাবার খেদমত। মা বাবার খেদমত, মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে করেছে। মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে, মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলি আমিন।